শোনো, এই ম্যাথটা করতে গেলে এই চ্যাপ্টারের অনেকগুলো ইনসাইটস তুমি বুঝতে পারবে আস্তে আস্তে। আর এটা একটু পুরান ম্যাথ তো, তাই হচ্ছে কয়েকটা আইটেম একটু ভেজাল আছে এখানে, বুঝছো? বাট ওরকম বিগ ডিল না। আর প্লাস মাইনাসগুলো ফলো করো তাইলেই হবে। আর এছাড়া আমাদের এখানে কোশ্চেনে এই টাইপের ম্যাথ একটু সাবধানে করা উচিত, কারণ এইটা কিন্তু ম্যাথটাই ওরা করে দিছে, বুঝছো? ম্যাথটাই ওরা করে দিছে। আমাদের কি করতে হবে বলো তো? আমাদের পুরান মানে পিছিয়ে গিয়ে এগুলো বুঝাইতে হবে কোনটা কেমনে হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেন এরকম যে এটা কেন, এটা কেন, এটা কত, এটা কত, এভাবে আস্ক করবে। সো আমরা একটু স্টার্ট করি, ঠিক আছে? আমরা একটু স্টার্ট করি। আচ্ছা, ইয়ারটা কত বলো তো একটু? মে 2014, কোশ্চেন নাম্বার 5। এই টাইপের কোশ্চেন আরও 3-4বার আছে, তোমাদের 21-এর দিকেও আছে, ঠিক আছে? সো একটু ঠিক মতো করলে আমরা আগাইতে পারবো এখানে। আচ্ছা, সো এইখানে কি কি বলছে একটু দেখো। এখানে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পুরোটাই করা আছে। এটা হচ্ছে অপারেটিং, এটা হচ্ছে ইনভেস্টিং, দেখতে পাচ্ছো? আর ফাইন্যান্সিং দেখো তো করা আছে নাকি? এটা করা আছে। ডিক্রিজ এটা বলছে, এই যে ওপেনিং ডেটে ওরা জাস্ট আমরা কী কোথায় করি, আমরা ফার্স্ট কলমে করি না, ওরা সেকেন্ড কলমে করছে। বাট ওরা কি প্লাস মাইনাস করছে নাকি কোনো? জাস্ট এটা দেখাতে হবে। এটাই কি এটা না? এটাই কি এটা না? আচ্ছা, এখন দেখো কোশ্চেন শুরু করছে কীভাবে। আমি মনে হয় তোমাদের একবারে 5 পর্যন্ত করাই নেই, ঠিক আছে? আমি তোমাকে 1 2 না 3 পর্যন্ত করাই, তারপর তোমরা কপি করা শুরু করো, বেটার হয়, বুঝছো? আগে থেকে কইরো না। ছোটো ছোটো অ্যান্সার বেশিক্ষণ লাগা উচিত না, তোমরা মাঝখান থেকে লিখলে টাইম নষ্ট হবে। আচ্ছা, তো শুরু করি আমরা একটু, স্টার্টিং উইথ A1, ঠিক আছে? অনেক ইজি কোশ্চেন। A1-এ বলছে এক্সপ্লেন ওয়াই অ্যান অ্যাডজাস্টমেন্ট ফর ডেপ্রিসিয়েশন ইজ ডেপ্রিসিয়েশন চার্ট ইজ অ্যাডেড ইন আ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা ডেপ্রিসিয়েশন অ্যাড করি না এখানে, কেন অ্যাড করি কে বলতে পারবা? বিকজ ডেপ্রিসিয়েশন হচ্ছে বাই নেচার একটা নন ক্যাশ এক্সপেন্স, অ্যান্ড এটাকে আমরা আগে ভুলে মাইনাস করে ফেলছিলাম কোথায়? ইনকাম স্টেটমেন্টে। সো এটাই আমরা মানে আন্ডু করতেছি, ঠিক আছে? লেখো অ্যান্সারটা, লেখো A1, লেখো লেখো কপিতে লেখো A1। Depreciation is a non-cash expense. Depreciation is a non-cash expense which was previously deducted মানে কমানো, which was previously deducted deducted in income statement. দেখছো? Depreciation is a non-cash expense which was previously deducted in income statement. ইনকাম স্টেটমেন্টটা কমানো হয়েছে, বুঝছো? এতটুকু লিখলেই দে উইল গিভ ইউ মার্ক। কয় মার্ক আছে এই কোশ্চেনে? 2 মার্ক দিয়ে দিবে তোমাকে, সমস্যা নেই। এখন কেন অ্যাড করছি, এটা রিজনটা কি? কারণ আমরা আগে এটাকে মাইনাস করছিলাম, বাট আসলে কি পকেট থেকে টাকা গেছে? পকেট থেকে তো টাকা যায় নাই, এটাই বুঝেছি কি নন ক্যাশ ওয়ার্ডটা দিয়ে হয়ে যাবে। নন ক্যাশে 1 মার্ক, আর ওই যে আগে মাইনাস করা হয়েছে এটা বোঝানোর জন্য 1 মার্ক হয়ে যাবে। আচ্ছা, পরের পার্টে আসো। A2-তে বলো। A2-তে বলছে প্ল্যান্ট হচ্ছে অনলি নন কারেন্ট অ্যাসেট সোল্ড ইন দ্য ইয়ার ফর 120,000। এই 120,000টা কী বলো তো? সেলিং প্রাইস। একটু লিখে রাখো তো SP। স্টেট দ্য বুক ভ্যালু অফ দ্য প্ল্যান্ট ওয়েন সোল্ড। আচ্ছা বলো তো, প্রফিটের ফর্মুলা কি শিখছি আমরা? রাইট, প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস, আচ্ছা ক্যারিং ভ্যালু না লিখি আমি বুক ভ্যালু লিখি, কথা তো একই, মাইনাস বুক ভ্যালু। তুমি একটু কোশ্চেনে দেখো তোমাকে কি বলছে বুক ভ্যালু বের করতে, তাহলে ফর্মুলা কী হবে? সেলিং প্রাইস মাইনাস প্রফিট। তুমি দেখো তো একটু কোশ্চেনে, সেলিং প্রাইস তো এখানেই দেয়া 120,000। কোশ্চেনে দেখো তো প্রফিট অন সেল অফ কোনো আইটেম আছে নাকি? কোশ্চেনে দেখো একটু প্রফিট অন সেল অফ কোনো আইটেম আছে নাকি, দেখো তো একটু। প্রফিট অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট, দেখছো? রাইট হবে, এখানেই দেওয়া আছে স্ট্রেট ফরওয়ার্ড। কত? তাইলে 35,000। তাহলে অ্যান্সারটা কত আসে? 85,000। অ্যান্ড ইট মেক্স সেন্স। চিন্তা করে দেখো 85,000-এর একটা অ্যাসেটকে তুমি 120-তে সেল করছো, তাহলে এক্সট্রাটা কি? প্রফিটই তো, ঠিক আছে? ইট মেক্স সেন্স। একবারে কপি করো। 3-তে আসো, 3-তে আসো, কপি কিন্তু করতে বলি রে। 3-তে আসো। 3-তে কী বলছে?
পরে কপি করো, আরে বারবার বলতে হবে কেন। 3-তে আসুন। 3-তে বলছে স্টার্ট অফ দ্য ইয়ারে, মানে 1 এপ্রিলে আনসোল্ড। আচ্ছা, আনসোল্ড গুডস বলতে কাকে বুঝিয়েছে বলো তো? ইনভেন্টারি। আমরা কিন্তু ছোটোবেলা থেকে শিখে আসছি, আমি তোমাদের যারা এখানে আগের থেকে ক্লাস করে আমি তোমাদের বলছিলাম অলওয়েজ, ইনভেন্টারি যদি তোমাকে আস্ক করে ইনভেন্টারি কী বলবা? আনসোল্ড গুডস। আচ্ছা, আনসোল্ড গুডস স্টার্ট অফ দ্য ইয়ারে ওয়াজ 983,000। স্টেট দ্য ভ্যালু অফ আনসোল্ড গুডস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আচ্ছা, শুরুতে যাই ছিল, এখন দেখো বাড়ছে না কমছে? দেখো তো কোশ্চেন, দেখো তো। ইনক্রিজ। তা শুরুতে কত ছিল বলছিল জানি? 983,000 ছিল শুরুতে। অ্যান্ড কোশ্চেনে দেখেই বলতেছো ইনক্রিজ হয়েছে, সাইন দেখো না, এটা দেখো ইনক্রিজ বলছে। তাহলে আগে কম ছিল, এখন ইনক্রিজ হয়ে মানে কী করবো? প্লাস 313,000। ওভারঅল কত আসে? 1,296,000। ওকে, এটা লাস্ট ডেটে আসে। ওকে, নাম্বার 3 পর্যন্ত আমার হয়ে গেল। আই থিঙ্ক তোমরা একটু উঠাও এটা, তোমরা 4, 5, 6ও ট্রাই করতে পারো। নাও করো। ওকে, সো 3 পর্যন্ত ডান। 4-এ আসি। 4-এ কি আস করছে দেখো একটু। এক্সপ্লেন ওয়াই দ্য ফিগার গিভেন ফর ডিক্রিজ ইন ট্রেড রিসিভেবল ইজ প্লাস 348 অ্যান্ড নট মাইনাস 348। মানে ট্রেড রিসিভেবল কমলে প্লাস করছি কেন, মাইনাস করি নাই কেন? বলো বিকজ ক্যাশ ফ্লো ইজ ইনক্রিজিং, রাইট। আচ্ছা, তাহলে লেখো, অ্যান্সারটা লিখে ফেলো। এগুলো 1 মার্ক হয়ে যাবে সব সামনে গিয়ে, বুঝছো? এটা অনেক পুরান, তুমি এখানে মার্কের অর্ডারে অ্যান্সার করো না, লজিকের অর্ডারে অ্যান্সার করো, বেটার। আর ডিক্রিজ লিখো, অ্যান্সারটা লেখো। আর ডিক্রিজ ইন ট্রেড রিসিভেবল মিনস, তুমি যদি লিখে থাকো কোনোটা সমস্যা নেই, আমারটাও লেখো। আর ডিক্রিজ ইন ট্রেড রিসিভেবল মিনস, বিজনেসের নাম কি আমাদের? চ্যাংটাও। আমার কেন জানি ওই যে ওর কথা মনে পড়লো চ্যাংটাও বলার পর, ঠিক আছে। আচ্ছা, আর ডিক্রিজ ইন ট্রেড রিসিভেবল মিনস চ্যাংটাও স্টোরস পিএলসি is able to collect dues, মানে আমি এটা 2 মার্কের মতো করে মাখায় মুখায় বলতেছি, বুঝছো তো? ইজ এবল টু কালেক্ট ডিউজ ফ্রম ট্রেড রিসিভেবলস ডিউরিং দ্য ইয়ার। দ্যাটস ওয়াই, হ্যাঁ, ফর উইচ ক্যাশ ইনফ্লো has increased। শেষ, ফুল স্টপ দিয়ে দাও, ওরা বুঝে নিবে। দ্যাস ইনক্রিজ করছে ক্যাশ ইনফ্লো, তাই এটা কী করছি? লেস করছি না অ্যাড করছি? বলো, তাই এটা অ্যাড করছি, বুঝতে পারছো? মানে আমার ট্রেড রিসিভেবল কমা মানে কি, আমি টাকা পেয়ে গেছি, আসলে ডিউজ কম আছে, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট আসো নাম্বার 5-এ। 5টাও ওই নাম্বার 3-এর মতোই, একসাথে করি। আসো 5-এ দেখো তো, আরাফাত বলো তো। সাপ্লায়ার্স ওয়ার ওড বলতে কাকে বুঝিয়েছে বলো তো? ট্রেড পেয়েবল, রাইট। ট্রেড পেয়েবলকে বলছে এন্ড অফ দ্য ইয়ার, ট্রেড পেয়েবল হচ্ছে 1,084,000। একটু দেখো, অনেকজন আসো কিন্তু এখানে ম্যাথ কম পারো, একটু দেখো। ট্রেড পেয়েবল এন্ড অফ দ্য ইয়ার ইজ 1,084,000। বলছে স্টার্ট অফ দ্য ইয়ারে কত ছিল? তুমি একটু দেখো তো, ট্রেড পেয়েবল বাড়ছে না কমছে? ডিক্রিজ বলছে কোথায়? এই যে এইখানে ডিক্রিজ বলছে, তার মানে স্টার্ট অফ দ্য ইয়ারে বেশি ছিল আরও, ওইখান থেকে মানে এত অনেক বেশি ছিল, ওইখান থেকে 274 মাইনাস হয়েছে, মাইনাস হয়ে এখন কত হয়েছে জানি? 1 মিলিয়ন। হ্যাঁ, মানে এত কমছে, এত কমে 1,084,000 হয়েছে। তাহলে এটা কি, এটা কি করলে আসবে? এটা প্লাস করলে। তাহলে এইভাবে তো তুমি ডায়াগ্রাম আঁকতে পারবা না। তো তুমি কি করবা, নাম্বার 5-এ এইভাবে লিখো। আগে এখন কত আছে? 1,084,000 প্লাস 274,000। এক্স দরকার নেই, এটা দরকার নেই। লেফট হ্যান্ড সাইডও দেখানো দরকার নেই, খালি রাইট হ্যান্ড সাইড দেখো। আচ্ছা, এটা কত আসে? 358,000। ওকে,
না উঠে ফেলো একটু, নাম্বার 5টা উঠে ফেলো, 5টা উঠে ফেলো তাড়াতাড়ি। তোমরা একটু 6 নাম্বারে ট্রাই করো তো, 6 নাম্বারে একটু ট্রাই করো তো। নাম্বার 6-এ কী বলছে দেখো, 6-এ বলছে দ্য ডিবেঞ্চার ওয়াজ ইস্যুড অন 1 অগাস্ট 2013, মানে আমরা লোনটা এই ডেটে দিছি। এখন তুমি কোশ্চেনটা যদি একটু ফলো করো, কোশ্চেনটা কিন্তু আমাদের 31 মার্চে শেষ। 31 মার্চে যদি শেষ হয় আর যদি 1 অগাস্টের লোনটা নেই, তাহলে আমাদের কাছে এই লোনটা কয়দিন ছিল বলো তো? কবে নিছি আমরা? এই বছরই তো নিলাম তাইলে, তাই না? এই অ্যাকাউন্টিং পিরিয়ডটা আমি একটু লিখে করি। শুরু হয়েছে কবে? 1 এপ্রিল কবে? 2000 কত 13, আর শেষ হয়েছে 31 মার্চ 2014-এ। আচ্ছা, এই পিরিয়ডের মাঝখানে তো উই হ্যাভ টেকেন দ্য লোন, তাই না? এখন লোনটা নিলে ইন্টারেস্টটা পে করি 6 মান্থ পর পর, মানে আমরা একবারে ফুল ইয়ারের ইন্টারেস্টটা পে করি না, বুঝছো? আমরা 2বারে পে করি। কবে কবে পে করি বলো তো? জানুয়ারি অ্যান্ড জুলাই। এখন তুমি যে ক্যালকুলেটর, মানে তুমি যে ক্যালেন্ডার দেখো, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, এইখানে লোনটা নিছি আমরা। অগাস্টে বাকি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। খেয়াল করো, আমি যে ক্যালেন্ডারটা আঁকলাম ছোটো করে, এর মধ্যে আমি ইন্টারেস্ট পে করার চান্স কবে? আমার জানুয়ারিতে আর জুলাই। তো জুলাই তো আগে, লোন নেওয়ার আগে তো আর ইন্টারেস্ট পে করবো না। লোন নেওয়ার পর এখানে একটা চান্স আমি ইন্টারেস্ট পে করব। ইন্টারেস্ট এখানে একবার পে করব, আর নেক্সট কবে পে করব? নেক্সট পে করব এই পিরিয়ড শেষ হওয়ার পরের পিরিয়ডে গিয়ে, না জুলাইয়ে। তাহলে এই পিরিয়ডে, ফাইনাল কোশ্চেন, এই পিরিয়ডে আমি কয়বার লোন ইন্টারেস্ট পে করতে পারছি? একবার। কিন্তু আসলে একটা বছরে লোন ইন্টারেস্ট কয়বার পে করা উচিত? 2বার। এখন তুমি কোশ্চেনে আসো। কোশ্চেনে দেখো তোমার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত দেয়া আছে কোশ্চেনে? 480,000। কিন্তু এটা তো আমি পে করছি একবার। এটা কোনটা পে করছি? ওই যে জানুয়ারিতে যেটা পে করার কথা, বাট এটা আমার 2বার পে করার কথা না। তাইলে অ্যান্সারে আসো, এভাবে লিখি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আসলে কত? আসলে হচ্ছে 480,000। 480,000 কয়বার হবে বলো তো? 480,000 প্লাস 480,000। এখন সিয়াম আস্ক করবে, স্যার এটা ইন্টু 2 করা যায় না? অবশ্যই করা যায়, ঠিক আছে। 960,000। কোশ্চেনটা কিন্তু ইন্টারেস্টেড না, কোশ্চেনটা কি আস করছে দেখো তো, কত পার্সেন্ট, কত পার্সেন্ট হচ্ছে আমার, মানে রেটটা কত পার্সেন্ট। তাইলে ডিবেঞ্চার রেটটা তুমি যদি বের করতে চাও, বলো তো ফর্মুলাটা কীভাবে সাজানো যায়? Interest by total debenture into 100. রাইট, উপরে ইন্টারেস্ট আর নিচে ডিবেঞ্চার, অলরেডি বুঝে গেছে যারা করছো, ইন্টু 100। ইন্টারেস্ট কত? 960,000। আর ডিবেঞ্চার লোনটা কত? 12। এখান থেকে দেখো 12 কি এটা, এটা আরও 3টা জিরো আছে, রাইট? 12 মিলিয়ন ইন্টু 100 কত আসে? কত আসে? 8%। কার আসছিল 8%? হাত তুলো। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? কার কার 4% আসছিল বলো তো? যাদের 4% আসছিল তোমরা বেসিক্যালি কী করছো বুঝছো? একবার নিছো। আসলে এটা আসলে বছরে 2বার হবে। এই বছরে আমি হাফ পে করছি, ওকে, বাট অ্যাকচুয়াল রেটটা কি? 8%ই। ওকে, না এটা উঠে ফেলে, এটা নাম্বার 6 ছিল। এটা একটু ভালোই ম্যাচিউরড কোশ্চেন ছিল, কিন্তু না উঠে ফেলো। বেসিক্যালি 7 নম্বরের অ্যান্সারটা বোঝানোর আগে আমি সিচুয়েশনটা বুঝাই নিই কী বুঝাইছে। যে ডিবেঞ্চার হচ্ছে একটা ডকুমেন্ট, মানে লোনটার জন্য আমরা ডকুমেন্ট দিই যাদের কাছে আমরা লোন নিই, সার্টিফিকেটের মতো। ওইখানে একটা জিনিস লেখা থাকে যে সিকিউরড অন প্রপার্টি। এটা মানে হচ্ছে আমরা হচ্ছে মানে মনে করে আমি হচ্ছে কোম্পানি, এবার চিন্তা করো চ্যাংটা স্টোরস পিএলসি, আমার টাকা লাগবে, আমি তোমার কাছে লোন নিছি, তোমরা হচ্ছে ডিবেঞ্চার আমাকে লোন দিছো, তোমরা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার। অ্যান্ড হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে আই উইল পে ইউ ব্যাক? নাও পারতে পারি। দ্যাটস ওয়াই আমি আমার প্রপার্টিটা তোমার নামে দিয়ে রাখছি, যদি ইফ আই ফেল টু পে দ্য লোন অ্যামাউন্ট, তাহলে তোমরা প্রপার্টিটা নিয়ে নিবা, বেচে টেচে যা টাকা আছে ওইটা তোমরা ভাগ করে নেবা। সব হিসাবটা এরকম, বুঝতে পারছো? আচ্ছা, এটাই কিন্তু একটা এক্সাম্পল। দ্যাটস ওয়াই খেয়াল করে দেখবা, হাইওয়ে দিয়ে যাইতেছো, র্যান্ডম গ্রামের বাড়ির মাঝখানে একটা নর্মাল ক্ষেত, একটা জায়গা আছে, ওইখানে লেখা এই জমিটি XYZ ব্যাংক লিমিটেডের। ব্যাংক কিন্তু ওই জায়গায় যে জীবনও জমি কিনে নেই। ব্যাংক আসলে কেমনে নিচ্ছে বলতো এই জমিটা? কেউ একজন লোন নিছিল, সে রিপে করতে পারে নাই, ডিফল্ট করছে, ওর কাছ থেকে জমিটা নিয়ে নিছে। ব্যাংক জীবনে ওইখানে কিছু করবে না। ওকে, হ্যাঁ আমরা ফোন রেখে দিই, তারপর হোমওয়ার্ক করার পর দিই, যদিও ফোন এখন একটা খায় ফেলতে নেই,
শুনুন, সো এখানে অ্যান্সারটা হচ্ছে নাম্বার 7, এইভাবে লিখবো আমরা। দেখো, সিকিউরড অন প্রপার্টি মিনস আন্ডার, বুঝছো তো? Inverted comma. হ্যাঁ, ইনভার্টেড কমা লিখবা, ইনভার্টেড কমার ভিতরে লেখো সিকিউরড অন প্রপার্টি, এটা লেখো, কোশ্চেনটা দেখছো না? হ্যাঁ, ইনভার্টেড কমা, সিকিউরড অন প্রপার্টি মিনস if Changtao Stores PLC if Changtao, নামটা দেখো না, কোশ্চেনটা দেখো, Changtao Stores সি, তারপর টি, তারপর এস স্টোরসের, তারপর পিএলসির পি, এগুলো কিন্তু বড় হাতে। ইফ চ্যাংটাও স্টোরস পিএলসি fails to repay the loan amount, sorry, the debenture amount, ঠিক আছে, ইফ চ্যাংটাও স্টোরস পিএলসি fails to repay the debenture amount, then the debenture holders will take over the property. টেক ওভার ওয়ার্ডটা একটু বেশি হস্টাইল হয়ে যায়, বুঝছো তো? উইল টেক ওভার দ্য প্রপার্টি, মানে মিনিংটা বুঝছো তো, মানে নিয়ে নিবে। উইল টেক কেয়ার বললে আবার বেশি আদরের হয়ে যায়, ঠিক আছে? ওকে ওকে, Will sell the property to recover the amount. হ্যাঁ 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 হ্যাঁ, বলতে পারো, এগুলো বলা যায়, সমস্যা, এটাই মিন করছি আমি আসলে। নাম্বার 8-এ আসো, আমি কুইক করতেছি, নাম্বার 9-10-এর জন্য কুইক করতেছি। সময় লাগবে না। নাম্বার 8-এ আসো, 8-এ বলছে এক্সপ্লেন ওয়াই দ্য ফাইনাল ডিভিডেন্ড, এই বছরের ফাইনাল ডিভিডেন্ড কেন আমরা এখানে লিখি নাই, বলো তো কেন লিখি নাই? Profit for the year is calculated at the end of the year, so it will take time for accountants to determine the dividend. হ্যাঁ, এত কিছু বলা দরকার নেই, ঠিক আছে, রিল্যাক্স। শোনো, বিকজ কারেন্ট ইয়ারের প্রফিট আমরা কারেন্ট ইয়ারে দিতে পারি না, ওইটাই বলতেছে। কারেন্ট ইয়ারের প্রফিট, যে প্রফিটের যে পার্টটা ডিভিডেন্ড দিই আমরা কারেন্ট ইয়ারে দিতে পারি না, আমরা কবে দিই এটা বলো তো? নেক্সট ইয়ারে। ও কোশ্চেন এটা আজ করে নাই, বলছে কেন এটা এখানে নাই, বিকজ সোজা কথা, দ্য ফাইনাল ডিভিডেন্ড অ্যামাউন্ট ইজ নট পেইড ইয়েট, লিখো এটাই, ফাইনাল ডিভিডেন্ড অ্যামাউন্ট ইজ নট পেইড ইয়েট। Dividend amount is not paid yet. ঠিক আছে, তুমি লেখো, সমস্যা নেই, পরীক্ষার খাতায় লেখো, ঠিক আছে? ওকে, নাম্বার 9-এ আসো। নাম্বার 9টা এখানে কি বলছে? 1 এপ্রিলে, এটা এই জায়গাটা, এই দুইটা কোশ্চেন সবচেয়ে কঠিন এই ইয়েতে, এই মানে কোশ্চেনটায়, ঠিক আছে? নাম্বার 9-এ কি বলছে দেখো, ভালো করে দেখো। ইফ চ্যাংটাও স্টোরস পিএলসি হ্যাড আ ব্যাংক ব্যালেন্স অফ এত, কবে এটা বলো তো? 1 এপ্রিলে যদি ব্যাংক ব্যালেন্স এত হয়, তাহলে ওই ডেটে ক্যাশ ব্যালেন্সটা কত হবে? এখন 1 এপ্রিলে চ্যাংটাও স্টোরসের ব্যালেন্স দেখো তুমি কত, এখন ভালো করে দেখবা, এটার ভিতর কিন্তু ক্যাশ অ্যান্ড ব্যাংক বোথ আছে। সো আমি একটু এখানে লিখে রাখি, এটা হচ্ছে 2106-এর মধ্যে, 2106, মানে আমি পুরোটাই লিখি। এর মধ্যে কোশ্চেনে কত বলছে? ব্যাংক কত বলছে কোশ্চেনে? 209,000 পজিটিভ না, কারণ ব্যাংক তো নেগেটিভ হইতে পারে। আর ক্যাশ তাহলে কত হবে বলো তো? বাকিটা মাইনাস করো। এটা কমপ্লেক্স ছিল না, এটা না, পরেরটা। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ কত হবে? 2,106,000 মাইনাস কত জানি, 209,000, কত আসে? 1,897,000। এটা হচ্ছে ওপেনিং কি? ওপেনিং ক্যাশ। গাইস, ডোন্ট রাইট ইট ডাউন ইয়েট, আমি দেখাচ্ছি। নাম্বার 10-টায় আসো, 10টা হচ্ছে কঠিন আমাদের জন্য, অনেকের জন্য কঠিন হয়ে যাবে। 10-এ বলছে ফার্স্ট ডেটে, মানে ফার্স্ট না, স্যার এটা লাস্ট ডেট, কিন্তু এটা কিন্তু লাস্ট ডেট, আমিও লাভ খেয়ে গেলাম হঠাৎ করে, এটা কিন্তু লাস্ট ডেট, মানে 31 মার্চে তো লাস্ট, তো ওইটাই হচ্ছে লাস্ট ডেটে। ব্যাংকের ব্যালেন্স কিন্তু ওভারড্রাফট বলছে কত? 178,000। তুমি একটু কোশ্চেনে দেখো তো, লাস্ট ডেটে ক্যাশ অ্যান্ড ব্যাংক মিলায় কত ছিল? কোথায় পেয়েছো? আমার দিকে দেখো, এখানে আছে, এটার ভিতর কি আছে? ক্যাশ অ্যান্ড ব্যাংক বোথ আছে না? তা আমি একটু লিখি, এটার মধ্যে কি কি আছে?
1,95,000-এর ভিতরে আমার কিন্তু ব্যাংকও আছে, আবার কি ক্যাশও আছে। তো কোশ্চেনে কি বলছে, কোনটা দিয়ে দিছে? ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক তাহলে নেগেটিভ, তাই না? তাহলে মাইনাস কত হবে? ব্যাংকটা কত হবে কোশ্চেন দেখে বলো। 1, তাহলে ক্যাশটা কত একটু বের করো তো, বের করো, ক্যালকুলেটর দিয়ে বের করো। অ্যান্সার বইলো না, কিপ ইট টু ইয়োরসেলফ, একসাথে বলবা সবাই, অ্যান্সার কেউ বইলো না। আবার মানে 2-1 আছে যাদের আসলে পোষায় না আসলে, তাই না? একটু ওয়েট করো। আনছো ক্যাশ সবাই, আনছো? আচ্ছা বলো, মাহিরা বলো, জোরে বলো, কত আসে? জোরে বলো। 1 মিলিয়ন। আচ্ছা একটা একটা করে বলো। 1,273। ও কি ঠিক বলছে? শিওর? আচ্ছা ডিফারেন্ট কিন্তু আসছে তোমাদের, ডিফারেন্ট কত আসছে বলো তো একটু। মাইনাস করে গেছে। এখন প্রবলেমটা কি আমি বলি, এই ফিগারটা কিন্তু ফাইনাল ফিগার, মাইনাস এটা প্লাস এটা হয়ে এটা আসছে। সো ক্যাশটা কিন্তু এটা থেকে বেশি, মানে ওভারঅল যদি এত হয়, নেগেটিভে তো কিছু আছে আবার পজিটিভেও কিছু আছে, দুইটা মিলায় এত হয়েছে, কথাটা এরকম। সো ব্যাংকটা কিন্তু নেগেটিভ, ক্যাশটা কিন্তু অনেক বেশি পজিটিভ, মানে ক্যাশটা আরও কমায় ফেলছে ব্যাংকের ফিগারটা ওভারড্রাফট দেখে। সো এইটা এটা এটা মাইনাস এটা প্লাস এটা করে এটা আসছে, কথাটা এরকম। আচ্ছা এখন কোশ্চেনটা কী বলছে দেখো, ঠিক আছে? রাইট রাইট, এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য এক্স্যাক্ট মুভমেন্ট অন ক্যাশ। মুভমেন্ট বললেই কোশ্চেনের প্যাটার্নটা পাল্টে আছে, একটু দেখো। আমি ফার্স্টে বের করবো ক্লোজিং ক্যাশ কত, এই যে তোমরা যেটা মাত্র ক্যালকুলেট করে বললা। আগে আমার টোটাল কত ছিল? 1,95,000 মাইনাস, এটা কিন্তু মাইনাস আবার মাইনাস হয়েছে, তাই না? মাইনাস 178,000, ঠিক আছে? তাহলে এটা আবার দুইটা স্টেপ বাড়ায় করি, 4 মার্ক দিচ্ছে না এখানে, দেখো তো। প্লাস 178,000, দুইটা প্লাস করলে আসে 273,000, এটা ক্লোজিং ক্যাশ আসলো। কোশ্চেনে এটা কিন্তু বলে, কোশ্চেনে বলছে ক্যালকুলেট দ্য এক্স্যাক্ট মুভমেন্ট। মুভমেন্ট যদি বলে তাহলে কি করবো আমি বলি, মুভমেন্ট যদি বলে, মুভমেন্ট বললে বোঝায় যে ওভারঅল ক্যাশ বাড়ছে না কমছে। আচ্ছা বলো তো, একটা ফর্মুলা শিখছিলাম, ওভারঅল চেঞ্জ হলে কী জেনে করি আমরা? সামথিং মাইনাস সামথিং, ক্লোজিং মাইনাস ওপেনিং। এটা একদম ইউনিভার্সালি রাইট, ঠিক আছে? কিন্তু আমরা কার মুভমেন্ট চাইছে বলো তো? ক্যাশের। তাহলে আমি ক্যাশ মুভমেন্টের জন্য ফর্মুলা লিখবো, ক্লোজিং ক্যাশ মাইনাস ওপেনিং ক্যাশ। ক্লোজিং ক্যাশটা কত? এইটা না? ওপেনিং ক্যাশটা কত? তুমি ক্যালকুলেটার নাও একটু, ক্লোজিং ক্যাশ থেকে ওপেনিং ক্যাশটা মাইনাস করো। মাইনাস 1,897,000 কত আসে? পজিটিভ না নেগেটিভ? মানে ক্যাশ ওয়াইজ আমার কিন্তু প্রথম ডেট থেকে শেষ ডেটে টাকার ভ্যালু, ক্যাশের ভ্যালু কি কমে গেছে। এটা যে মাইনাস আসছে না তোমার, তুমি মাইনাস দিবা না, মাইনাস দিলে তো ক্যাশ কি মাইনাস হয়? একটা আমরা ফর্মুলা শিখছিলাম যে ক্যাশ কখনো নেগেটিভ হয় না, কেন বলো তো? বিকজ উই ক্যানট স্পেন্ড মোর দেন উই হ্যাভ। আমাকে যা আছে আমি এর থেকে বেশি খরচ করতে পারি না। ব্যাংকের ক্ষেত্রে হয়, দ্যাটস ওয়াই ওভারড্রাফট হয়। কিন্তু ক্যাশে কি, যত আছে এর থেকে বেশি খরচ করতে পারি না। ক্যাশ ওভারঅল কমছে, কিন্তু এটা নেগেটিভ দিলে সেন্স মেক করে না। এটা অ্যান্সারটা এবার লিখবা, ব্র্যাকেটে লিখবা ডিক্রিজ। ওকে নাও এটা একটু উঠাও, এই টেকনিকটা দিয়ে আমরা নেক্সট ম্যাথটা আবার করব। এটা নাম্বার 10 ছিল, এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে না লাস্টে এসে, এই জিনিসটা একটু সাবধানে উঠাও। নাও আর কিছু কথাবার্তা আছে, শেষ করতেছি আমরা, আসো।